আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। আজ দুপুর থেকে ঢাকায় তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু। উত্তরবঙ্গ সফরে মুক্তিযুদ্ধ 24 অভ্যুত্থানে প্রত্যাশিত রাষ্ট্র গড়ার অঙ্গীকার। জনগণের সম্পদে হাত দিলে ছাড় নয়, বৃহত্তর সিলেটের সমাবেশে জামায়াত আমিরের হুঁশিয়ারি। কিছুক্ষণের মধ্যেই যোগ দিবেন রাজধানীতে 11 দলীয় জোটের জনসভা। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা, দেখলেন বডি ক্যামের ডেমো। 10,000-এর বেশি পর্যবেক্ষক দেয়া পাশার কার্ড বিতরণ স্থগিত। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহার বাস্তবায়ন সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করাই চ্যালেঞ্জ। শুধুমাত্র গার্মেন্টসের উপরে নির্ভরশীলতা, এখন এই নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টিভঙ্গি ইশতেহারগুলোতে আছে। দলগুলো সুন্দর সুন্দর কথা বলে জনগণের ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়, ভোট নেয়, ভোট নিয়ে এরপরে তারা এগুলো ভুলে যায়। ভোট নিয়ে এখনো মানুষের মনে আস্থা প্রতিষ্ঠা করতে পারেনি ইসি। অভিমত ডক্টর আলী রিয়াজের, বললেন গণভোটের পক্ষে সরকারের প্রচারণা বৈধ। তারা পারেন এবং পারেন এই কারণে যে তারা আসলে যেটা বলছেন যে হ্যাঁ বলার মধ্য দিয়ে আপনি এই জিনিস অর্জন করবেন এবং এটা ইতিবাচক। ভোটের আমেজে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা, সূচক লেনদেন বাড়ছে, দুটোই স্বস্তিতে সাধারণ বিনিয়োগকারীরা। নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে ঐক্যবদ্ধভাবে তাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন তার দল সেই বাংলাদেশ গড়তে চায় যে প্রত্যাশা মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান হয়েছে। এছাড়া বৃহত্তর দিনাজপুরে উন্নয়নের একঝাঁক প্রতিশ্রুতি দেন তিনি। জানালেন ধর্ম বর্ণ নয়, যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে মানুষ। আজ ও আগামীকাল ঢাকার বিভিন্ন আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শেষ করবেন তারেক রহমান। আরেফিন শাকিলের প্রতিবেদন। কৃষি আর কৃষকের নগরীতে এ যেন রাজনৈতিক উৎসব। যেভাবে পেরেছেন ছুটে আসেন ঠাকুরগাঁ জেলা স্কুল মাঠে। কেউ খণ্ড খণ্ড মিছিলে পা মিলিয়ে, কেউ আসেন একাই। ধর্ম বর্ণ ভুলে জনস্রোতে একাকার হয়ে যান ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ। জেলা স্কুল মাঠ ছাড়িয়ে জনসমাবেশ পৌঁছে যায় আশপাশের সড়কে। প্রায় 23 বছর পর জিয়াপুত্র যখন মঞ্চে, উল্লাসের ঢেউ উঠে জনসমুদ্রে। ঠাকুরগাঁয়ের সন্তান মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে তারেক রহমান জানান অভিবাদন। যে মাটি বরাবরই ভোটের মাঠে বিএনপিকে হতাশ করেছে, এবার ইতিহাস বদলে দেওয়ার বার্তা দিল এই জনসভা। ধানের শীষের পক্ষে ভোট চান ঘরের ছেলে মির্জা ফখরুল। উপস্থিত জনতা হাত উঁচিয়ে সেই দাবিতে সমর্থন দেন। আপনারা আগামী 12 তারিখে এই ঠাকুরগাঁ জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। অসৎ নেতৃত্বের কারণেই দুর্নীতি সন্ত্রাসে ছেয়ে গেছে বাংলাদেশ, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে বিনা ট্যাক্সের গাড়ি ও স্বল্প মূল্যের ফ্ল্যাট গ্রহণ করবে না জামায়াতের এমপিরা। শুধু তাই নয়, এমপি এবং তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। তাছাড়া জনগণের সম্পদে হাত দিলে কাউকে ছাড় দেওয়া হবে না। সিলেট বিভাগের 3 জেলার নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন জামায়াত আমির। দেশ জুড়ে 11 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণার শেষ দিন সিলেট সফর করলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালেই হবিগঞ্জ সদরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠের জনসভায় অংশ নেন তিনি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ। শুরুতেই জামাত আমির বলেন, অসৎ রাজনীতিকদের জন্যই সন্ত্রাস ও দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। তারা আসে বসন্তের কোকিল হয়ে, কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না। প্রতিশ্রুতি দেন 11 দলীয় ঐক্য ক্ষমতায় এলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে। আমাদের অঙ্গীকার স্পষ্ট। আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে, তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো, না তাকে রিক্সা চড়বো, এইটাও যদি না তাকে পায়ে আনবো।
এরপর নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়ায় যান জামাত আমির। যোগ দেন নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায়। বলেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই বাংলাদেশে থাকবে, শুধু চেহারা পাল্টে যাবে, মানচিত্র ঠিক থাকবে ইনশাআল্লাহ। সেই চেহারা পাল্টানোর দিন হচ্ছে আগামী 12 তারিখ। এই 12 তারিখ দায়িত্বশীল এক একটা ভোট আর বাংলাদেশের 300 আসন বা সিট এটাই নির্ধারণ করে দিবে। সকাল 9টায় রাজধানীর বাড্ডা এলাকায় 11 দলীয় জোটের সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি পর্ব ভালোভাবে সম্পন্ন হয়েছে। ভোট যেন সুষ্ঠু হয় সেটাই এখন বড় চ্যালেঞ্জ বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় নির্বাচনী প্রস্তুতি বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এই তথ্য দিয়েছে প্রেস উইং। বলেছে, ভোটে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। একই সাথে 10,000-এর বেশি পর্যবেক্ষক নিয়োগ দেয়া হবিগঞ্জের পাশার কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। অংশ নেন প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন সচিব সহ দায়িত্বশীলরা। এই বৈঠকে ভোটের আইনশৃঙ্খলা সহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরার ডেমো দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস উইং জানায়, ভোটের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে, কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না। প্রধান উপদেষ্টা আশা করছেন এবারের নির্বাচন নিরাপদেই হবে। নারীরা আনন্দের সাথে ভোট কেন্দ্রে যাবে, পরিবারের সবাই একসাথে ভোট দেবে। উনি বলছেন, এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন, আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে ইশতেহার প্রণয়নের চেয়ে বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জের বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি আর ক্ষমতা গ্রহণের পর তা রক্ষা করা দুটো বিপরীতমুখী। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহারের অধিকাংশই বাস্তবায়ন সম্ভব হয় না অভিমত তাদের। বলেন, অতীতের তুলনায় এবার ক্ষমতাসীনদের চাপ আরও বেশি। বিশ্লেষকরা বলেন, অভ্যন্তরীণ সংকট মোকাবেলার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করা বাড়তি চ্যালেঞ্জ। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহার যেন জমজ সহদর। তাই তো প্রতিবারের মতো এবারও বড় দুই জোট 2-1 দিনের ব্যবধানে ঘোষণা করেছে তাদের ইশতেহার। গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। মোটা দাগে বড় দুই জোটের ইশতেহারে গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা, অর্থনীতির শক্ত ভিত তৈরির মাধ্যমে জবাবদিহিমূলক ও ইনসাফি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। আগামী সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনীতি পুনর্গঠন। বিশেষ করে কৃষি ভিত্তিক অর্থনীতির গতিশীলতা বৃদ্ধির সঙ্গে রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে না পারলে কর্মসংস্থান সহ বাকি চ্যালেঞ্জ উত্তরণে পিছিয়ে পড়বে সরকার। কৃষি পণ্যগুলোর জন্য যেন আমাদের বিদেশের উপরে নির্ভরতা কমিয়ে আনাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কৃষিতে। শিল্পের ক্ষেত্রে তো আমরা খুবই পিছিয়ে আছি। দীর্ঘদিন ধরে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গার্মেন্টসের উপরে নির্ভরশীলতা। এখন এই নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টিভঙ্গি ইশতেহারগুলোতে আছে। দুর্নীতি প্রতিরোধ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন এই বিশ্লেষক। বলছেন, এই ব্যাপারে দলীয় চেইন অব কমান্ড ও